সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ইসমত আরা ইভা। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটু জানতে চাই রিসেন্ট কাজ সম্পর্কে। গান নিয়ে রিসেন্টলি কি কাজ করা হয়েছে? রিসেন্টলি একটা নাটকে কাজ করেছি, একটা গান গিয়েছে আমার, ১৬ আনা প্রেম। আচ্ছা, এই নাটকটাতে। আর হচ্ছে আরেকটি রিসেন্টলি আমার জন্য খুবই একটা, মানে এটা হঠাৎ করেই আমি জানি না, এটা আকস্মিকভাবে এসে গেছে। একটা অ্যাওয়ার্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সিজিএফবির পক্ষ থেকে। বাহ, আমার কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এটা এই মাসেই 2024 এর জন্য পেয়েছি আর কি। আচ্ছা, বেশ ভালো। ১৬ আনা প্রেম নিয়ে একটু পিছনের গল্পটা জানতে চাই। শুটিং কোথায় হয়েছে, সুরকার গীতিকার কারা কারা ছিলেন? আচ্ছা, এই গানটির নাটকটি তো আলাদা শুটিং হয়েছে, তো গানটিতে আমার গান গিয়েছে। আচ্ছা, সো গানটির কথা লিখেছেন হচ্ছে সাইদ মালিক এবং সুর করেছেন অভি আকাশ। গানটির অসম্ভব ভালো, আমার অনেক অনেক প্রিয় একটি গান। অনেক দিন আগের করা ছিল, কিন্তু একটু লেট হয়েছে গানটি রিলিজ করতে আর কি। সব কিছু মিলিয়ে, নাটক সব কিছু মিলিয়ে হচ্ছিল না আর কি। তো হঠাৎ এই বেশি দিন হয় নাই গানটা রিলিজ হয়েছে, 4-5 মাস হয়েছে। যেহেতু আপনার বেশ নজরুলের প্রতি আসলে প্রথম ভালো লাগা বা ভালোবাসাটা এসেছে? ছোটবেলা থেকে গান শিখি। কোথায় শেখা হয়েছে গান? আমি খুলনাতে বড় হয়েছি। আচ্ছা, আমি খুলনা আবুল মোশাররফ হোসেন, উনি আমার প্রথম গুরু ছিলেন, সারেগামাপা, ওনার কাছ থেকে শেখা। আবুল মনিরুল হক, এরপরে ওনার কাছে শিখেছি। এরপরে শাস্ত্রীয় সঙ্গীত তালিম নিয়েছি নাসির হায়দার স্যারের কাছ থেকে। উনিও বেশ, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন চলে গেছেন আর কি। আচ্ছা, আর এর মাঝে আমার আর আবুল মনিরুল হক স্যারও চলে গেছেন। মানে আসলে শিখেই যাচ্ছি, কিন্তু শেখার তো শেষ নেই। তো ঢাকাতে মাঝখানে তারপর শিখেছি রমেশ চন্দ্র মণ্ডল, এরপরে স্যার দাদা অসুস্থ হলে, কাকা অসুস্থ হলে, তারপর অশোক চক্রবর্তী, একজনের পর একজন ছায়া আমি রেখেছি। আর ঢাকাতে আসার পর প্রিয়াঙ্কা গোপদির কাছে কিছুদিন শিখেছি। তো আসলে বিয়ে হওয়ার পর একটি সংসারের চাপে দিদিও হয় আসলে মেয়েদের। দিদির সাথে কালকেও কথা হচ্ছিল যে তুই আস, তা আমি বললাম যে দিদি আমাকে ভুলে গেছিস? তা আমি বললাম না দিদি, আমি ভুলিনি। আসলে দিদিকে তো ভোলার, গুরুজিদেরকে তো ভোলা যায় না। আমি কালকে দুপুরবেলাও হঠাৎ করে মনে পড়ছিল সবার কথা, গুরুজিদের কথা। আচ্ছা, এই আর কি। আচ্ছা, তাহলে এবার একটা নজরুল সঙ্গীত শুনতে চাই। হ্যাঁ, ওকে, চেষ্টা করছি। হ্যাঁ। কার বাঁশরি বাজে মুলতানি সুরে, নদী কিনারে কে জানে। কার বাঁশরি বাজে মুলতানি সুরে, নদী কিনারে কে জানে। ও সে জানে না কোথা সে সুরে, ঝরে ঝড় নির্ঝর পাশানে। কার বাঁশরি বাজে মুলতানি সুরে, নদী কিনারে কে জানে। একে চৈতালি সাজালো সুতাহে, ঢলো ঢলো কাঁচা বয়স রহে চাহিয়া। ভাসে কলস ভাসে দেবাংশরে পানি। কার বাঁশরি বাজে মুলতানি সুরে, নদী কিনারে কে জানে। নদী কিনারে কে জানে, নদী কিনারে কে জানে। বাহ, চমৎকার আপু, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি গান শুনিয়েছেন। আপনার মিউজিকের মধ্যে, আপনার গানের ক্যারিয়ারে
পাওয়ার ভয়েস দিয়ে আপনি একটি ক্যারিয়ার আবার নতুন করে আসলে টার্নিং পয়েন্ট হয়েছিল আপনার জীবনের। কেমন ছিল সেই সময়টা এবং আপনি সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন, ওখান থেকে কতটুকু শিখতে পেরেছেন? অবশ্যই কম্পিটিশনগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়, প্লাস আপনার জীবনে কিভাবে এটা পরিবর্তন এনেছে বা গানের জগতে আপনাকে আরো কিভাবে সমৃদ্ধ করেছে? পাওয়ার ভয়েসে আসার আগে আমি বেশ কয়েক বছর আগে আমি কিন্তু এটিএন তারকাতে ছিলাম। জি। তো ওখান থেকে আউট হওয়ার পরে বেশ দিন আমার পড়াশোনার জন্য একটু গ্যাপ গিয়েছিল। পরবর্তীতে পাওয়ার ভয়েসে আসি। এখানে আসলে এসেছিলাম শুধুমাত্র রুনা ম্যামকে একবার দেখবো বলে। আচ্ছা, সেখান থেকে প্রথম রানার আপ হয়ে ওঠার গল্পটা কেমন? আমার আসলে কখনোই কখনো চিন্তাই করিনি যে গানকে প্রফেশন হিসেবে নিব, এটা আসলে কখনোই চিন্তা করিনি। কেন চিন্তা করেন না? আপনি এত ভালো গান করেন, তারপরে কেন না? এবং ছোটবেলা থেকে গান করছেন। হ্যাঁ, ছোটবেলা থেকে গান করছি, কিন্তু আমরা যেহেতু মফস্বলে বড় হয়েছি, মফস্বলে কিন্তু আমি জানি না, এখন অনেক পরিবর্তন হয়েছে, এখনো তাও আমার মনে হয় না এত পরিবর্তন হচ্ছে, যে মেয়েদের জন্য আসলে এই সেক্টরটা, মিউজিক বা এই সেক্টরটার জন্য খুব অনেকে মনে করে যে এটা খুব রিস্কি একটা জায়গা। হ্যাঁ, আর আরাম করে কাজ করতে পারবে না। একটা চাকরি হলে তো একটা টাইম আছে, সকাল থেকে ইয়া পর্যন্ত একটা টাইম আছে, কিন্তু এটাকে প্রফেশনালি নিলে একটু কাজের তো কোনো স্টেশন নেই, সময়ের এটার কোনো স্টেশন নেই। তো আমাদের বাড়িতে একটু সবাই, আমার বাবা গান গাইতেন, কিন্তু পরবর্তীতে আসলে সে চাননি যে আমি আসলে গানে আসি। এটার কারণ হচ্ছে স্বাভাবিক সামাজিক ইয়াটা, কিন্তু আসলে আমার গুরুজির কারণে এবং আমার মা, এনারা দুজন আমাকে খুব সাপোর্ট দিয়েছে, এবং এই জন্য আসলে গানটাকে ভালোবাসতাম বলে কখনো এটা না যে এটা দিয়ে কিছু করব, স্বপ্ন দেখতাম ভালো গাওয়ার, কখনো স্বপ্ন দেখিনি যে টিভিতে কখনো আমাকে দেখা যাবে। আচ্ছা, এখন দেখা যায়। আসলে এটার পেছনে অনেক গল্প, এটা সময় চলে যাবে, কিন্তু আমি আসলে কৃতজ্ঞ আমার বাবা মা, এবং আমার পরবর্তীতে বাবা ঠিক হয়ে গেছে যখন পাওয়ার ভয়েসে আসছি, কিন্তু আমার আম্মা, তারপর আমার 2 ভাই এবং আমার যতজন গুরুজি ছিলেন আমাকে ছায়ার মতো আর কি, বট গাছের মতো একটা ছায়া দিয়ে রেখেছিল এবং আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করেছে। বেশ দারুণ। আপনার সোলো অ্যালবাম রয়েছে 2টি, সেখানে 9টি 10টি করে গান রয়েছে। অ্যালবামগুলি কারা সুরকার গীতিকার হিসেবে ছিলেন? আমার 2টো অ্যালবামেই কথা লিখেছেন স্যামুয়েল হক এবং সুর করেছেন ফয়সাল আহমেদ, এবং এর মধ্যে মিউজিক ডিরেক্টর ছিলেন বেশ কয়েকজন, যেমন এর মধ্যে হচ্ছে মেহেদি হাসান ভাইয়া ছিলেন, আমজাদ ভাই ছিলেন, এরকম আরেকটা ছিলেন হচ্ছে, আর 2টো গান করেছিলাম তানভীর আলম সজীব স্যারের, ওনার কম্পোজিশনে, মিউজিক কম্পোজিশনে। এবার আপনার অ্যালবাম থেকে আপনার একটি মৌলিক গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে ঘন কালো আধো আলো ঝরনা ঝরিয়ে নাচের তালে তালে চঞ্চল বাতাসে সানি সারে রে নি সা মা গা মা রে রে সা, নাচের তালে তালে চঞ্চল বাতাসে পথ ঘাট পানিতে ডুবিয়ে কি কথা বলে বিজলি চমকে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে। অসাধারণ, ধন্যবাদ আপু আপনাকে। এখন গানের চর্চা কতটুকু করা হচ্ছে? গানের চর্চা আসলে এখন করছি সেটা হচ্ছে শোনার প্র্যাকটিসটা বেশি করছি, কারণ সংসার, চাকরি, নিজের ক্যারিয়ার, আবার আমার একটা ছোট টেপ রেকর্ডার আছে, পক 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 করে সারাক্ষণ, তার পিছনে একটু সময় দিতে হয়। সো আমি একটু চেষ্টা করি গানটা বেশি শোনার, আর চেষ্টা করি মাঝে মধ্যে একটু প্র্যাকটিসের রেওয়াজে বসার। এটা শুনে আমাকে অনেকে বকা দিবে, আমার গুরুজিরা, প্রিয়াঙ্কা দি দেখলে তো আরও বকা দিবে, কিন্তু আসলে সময়ের জন্য অনেক কিছু করতে পারি না। আচ্ছা, কোথায় কর্মরত রয়েছেন? আমি জি সিরিজে ছিলাম, তো এখন আপাতত এই যে সংসারের কারণে এখন বাসায় সময়টা আসলে বেশি দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো একটা সময় আসলে জুটি প্রথা দেখেছি গানের, সো এখন আসলে যদি ওরকম খুব একটা দেখা যায় না, কিন্তু যদি হয় আপনার সাথে কাকে আসলে জুটি দেখতে পছন্দ করবেন দর্শকরা, কি মনে হয়?
আসলে আমার তো সবার সাথেই গাইতে ইচ্ছা করে। এখন এটা শ্রোতারা কিভাবে কার সঙ্গে কখন ভালো লেগে যাবে এটা তো বলা যায় না। তবে আমার খুব স্বপ্ন ছিল যাদের সঙ্গে গাওয়ার তারা অনেকেই চলে গেছেন। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর স্যার, তারপরে সুবিনন্দী স্যার, এনারা আমার খুব মানে অনেক স্বপ্ন ছিল যে এনাদের সান্নিধ্যে যাব, এনাদের সঙ্গে একটা দুটো গান জীবনে থাকবে। তো এরকম আরও অনেকে আছেন। আর এখনকার তো সবার সঙ্গেই কাজ করতে ইচ্ছা করে, যদি সৌভাগ্য হয় কখনোই ইনশাল্লাহ। প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, প্লেব্যাক করা হয়েছে, বেশ কিছুদিন আগে করেছি, বেশ বছর খানেক আগে কলকাতা বাংলাদেশ মিলিয়ে হৈমন্তী মুভিতে করেছি। আমার প্রথম মুভিতে গান করা হয়েছিল ইমন সাহা দাদার, একটা ছোট্ট একটা পার্ট ছিল, সেটা পাওয়ার ভয়েসে থাকতেই দাদা আমাকে হঠাৎ করে ডেকে একটা 4 লাইনের ছোট বাচ্চাদের ভয়েসের একটা গান দিয়েছিল। এটা আমার প্রথম ফিল্মের, আমি ভুলে গেছি, দাদা আমাকে বকা দিয়েন না, অনেক আগের, আমার গানটা খুঁজে পাচ্ছি না। আর এছাড়াও আরও কিছু গান করেছি, তবে খুব ইচ্ছা আছে কিছু ভালো ভালো কাজ করার, দেখা যাক। আচ্ছা, গানের কাজ নিয়ে এবং পরিবারের সাথে সময় কাটানো নিয়ে এবং পরিবারকে আসলে বেশি সময় দেওয়া হচ্ছে, সবকিছু মিলিয়ে তো ব্যস্ত সময় পার করা হয়, অবশ্য সময় মনে হয় খুবই কম পাওয়া যায় না বললেই চলে, নাকি যদি পাওয়া হতো তাহলে আসলে কিভাবে ইউটিলাইজ করতেন? এইটা স্বপ্ন আর দেখি না, এটা আর আসলে কি করতেন? যদি গানই করতাম, আমার জীবনে গান ছাড়া আর কিছুই নেই আসলে। আমার জীবনে আমি যখন রেওয়াজ করতে বসছি, এর আগেও আমার প্রচুর এরকম বহুতবার হয়েছে, চা বসিয়ে চা পুড়িয়েছি, ভাত বসিয়ে ভাত পুড়িয়েছি, মানে ভুলে যাই গান নিয়ে বসলে, দেখা যায় যে হ্যাঁ অন্য কাজ ভুলে যাই। তো সংসারটা এমন একটা জায়গা যেখানে ঢুকলে মেয়েদের জন্য আসলে খুব কঠিন, খুবই কঠিন। তো তার মধ্যেও চেষ্টা করছি, কারণ হচ্ছে আমি যার সঙ্গে জীবন সঙ্গিনী হয়েছি তিনিও সঙ্গীত জগতের মানুষ। তো এই কারণে কিছুটা মাঝে মধ্যে দেখা যায় রাত দুপুরে দুজনে, সে যেহেতু মিউজিশিয়ান, একটু গিটার টিটার নিয়ে আমাদের বসা হয়। এই জিনিসটা দারুণ হয়েছে। আপু, আমরা দর্শকদেরকে আসলে আপনার একটি মিউজিক ভিডিও দেখাতে চাই, কোন গানটির মিউজিক ভিডিও দেখাবেন? রিসেন্ট যে কাজটি করেছি নাটকের চোখ পড়িলে চোখে। ঠিক আছে, আমরা তাহলে দর্শকদেরকে সেই গানটি দেখিয়ে নিয়ে আসি। চলুন দর্শক, আমরা গানটি দেখি। বা চমৎকার একটি গান দেখলাম, খুবই ভালো লাগলো। এবার আপু, আপনার কোন গানটি শোনাবেন? রিসেন্ট যে অ্যাওয়ার্ড পেয়েছি যে গানটি, এটা গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে। গানটির সুর করেছেন ফয়সাল আহমেদ এবং কথা লিখেছেন সামুয়েল হক, মিউজিক করেছেন মেহেদী হাসান ভাইয়া। আমি শুনেছি তুমি বলেছিলে সব সাগরের জল চোখে ভাসলে, চন্দ্র সূর্য এক হয়ে ডাকলে আবার দেখা হতে পারে। আমি শুনেছি তুমি বলেছিলে সব সাগরের জল চোখে ভাসলে, চন্দ্র সূর্য এক হয়ে ডাকলে আবার দেখা হতে পারে। কোন মোহনায় কোন শীতের মিষ্টি রোদে ডানা মেলা গাংচিলে, চোখ ভেসে যায় সাগরেরও নোনা জলে। বাহ, অসাধারণ, খুব শান্ত একটু ভয়েসে আসলে শুনতে এত ভালো লাগছিল, মৃদু একটু মনে হচ্ছে ঠান্ডা বাতাস বইছে, এত ভালো লেগেছে। আপু, অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে আড্ডা দিয়ে এবং সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনাকেও ধন্যবাদ, খুব ভালো লাগলো এই প্রোগ্রামের জন্য। আসলে আমার আসতেই খুব ভালো লাগে, সকালটা অনেক সুন্দর হয়, সারাদিনটা ভালো যায়। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।